চড়াই গাইতে পারেন না, ওপর দিকে গলা ওঠে না, এই সমস্যা কিন্তু অনেকেরই। আর এর কারণে আপনার গানের লিস্ট থেকে অনেক গান বাদ পড়ে যায়। অনেকে তো এই ভয়টাও পান যে চড়াই গান বোধহয় আমার জন্যই নয়, আমি কোনো দিনই চড়াই গাইতে পারবো না। কিন্তু আজকে আমার দেওয়া এই লেসনটি প্র্যাকটিস করার পর এবং আমার দেখানো এই ভয়েস থ্রোয়িংয়ের পর আমি এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি চড়াই কিন্তু গাইতে পারবেন আপনিও। এবং যারা এই সমস্যায় ভুগছেন তাদেরকে আমি বলবো যে ভিডিওটার পুরোটা সম্পূর্ণ ভালো করে দেখে বিষয়টা ভালো করে বুঝে নিন এবং সেই হিসাবে যখন রেয়াজ করবেন তো চড়াই ওঠার সমস্যা কিন্তু আপনারও থাকবেন না। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা অনলাইন রিয়াজ সেশন ক্লাসে নাম জমা দিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করে নিতে পারেন বেলা 11:30 থেকে 5:30টার মধ্যে, বা নিজের নাম জমা দিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং যারা আধুনিক গানের ক্লাস করতে চান তারাও সেম নাম্বারে সেম প্রসেসে কিন্তু নিজেদের নাম এন্ট্রি করতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস। চড়াই গাওয়ার জন্য আমাদের 3টে রুলসকে ফলো করতে হবে। এক হচ্ছে নিজের পিচকে পারফেক্ট করতে জানতে হবে, সেকেন্ড হচ্ছে নিজের ভলিউমকে কন্ট্রোল করতে জানতে হবে, এবং থার্ড হচ্ছে সঠিক ভয়েস থ্রোয়িং করতে জানতে হবে। এই 3টে যদি আপনি করে ফেলেন এবং আমি যে লেসনটি এর পরে শেয়ার করব সেটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই আপনি চড়াই কিন্তু গাইতে পারবেন। তাহলে প্রথমেই আসি পিচ পারফেক্ট। পিচ পারফেক্ট অর্থাৎ নিজের স্কেলকে সঠিকভাবে নির্বাচন করা। যদিও এটাকে স্কেল বলে না, পিচ বলে, কিন্তু অনেকে স্কেল এবং পিচের মধ্যে কনফিউজ থাকে, তাই আমি স্কেল হিসাবেই বলছি। নিজের সাকে সঠিকভাবে নির্বাচন করা, নিজের রেঞ্জ অনুযায়ী নির্বাচন করা কিন্তু খুবই প্রয়োজনীয়। এটা শুধুমাত্র চড়াই গাওয়ার ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ ভালো গান গাওয়ার ক্ষেত্রে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে নিজের পারফেক্ট পিচে গাওয়া। তো আশা করছি আপনারা প্রত্যেকে নিজের পারফেক্ট পিচটাকে চুজ করে ফেলেছেন। এবার আসছে ভলিউম, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা। যত আমরা তার সপ্তকের দিকে যাই আমাদের টেন্ডেন্সি থাকে নিজেদের আওয়াজটাকে সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং জোরে গাওয়া। আমরা কিন্তু গ্র্যাজুয়ালি নিজের ভলিউম কিন্তু ইনক্রিজ করতে থাকি। এটা কিন্তু একদমই ভুল প্রসেস। যত আপনি ওপরে যাবেন এবং এক্সট্রিম হাই যাওয়ার চেষ্টা করবেন আপনার নিজের ভলিউমের ওপর কন্ট্রোল কিন্তু রাখতেই হবে। একটা কথা মনে রাখতে হবে, চিৎকার করে কিন্তু কখনোই অনেক চড়াই গাওয়া যায় না। এটা কখনোই সম্ভব নয়, কারণ চিৎকারের একটা লিমিট থাকে এবং গলা বসে যাওয়া, গলা ব্যথা করা, গলা ক্র্যাক হওয়া, এই সমস্ত যে সমস্যায় আপনারা ভোগেন তার কিন্তু প্রধান কারণ হচ্ছে যে চিৎকারটা একটু বেশি হয়ে যায়। তো এই কারণেই আপনাদের এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে যে যাতে আপনারা যখনই ওপরে যাবেন তখন যেন ভলিউমের ওপর আপনাদের কন্ট্রোল থাকে। অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, সা সা রে রে গা গা মা মা। এই যে ভলিউমের কন্ট্রোল, যেটা আমি মধ্য সপ্তকে গাইছি এবং একই ভলিউমে আমি যখন তার সপ্তকে গাইছি কোনো রকম কিন্তু চেঞ্জ নেই, অর্থাৎ কোথাও লাউড হয়ে যাচ্ছে না। তো এইটাকে কিন্তু প্রথম শর্ত হচ্ছে যে এইভাবে আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটা দীর্ঘদিনের বদ অভ্যেস বলা যেতে পারে, যেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন হচ্ছে সঠিক রেয়াজের। এবং এই রেয়াজ কিন্তু রাতারাতি আপনাদের ফল দেবে সেটাও নয়, একটু ধৈর্য ধরতে হবে এবং এইভাবে অভ্যেস করে যেতে হবে। যাদের অভ্যেস রয়েছে গিয়ে চড়াই গিয়ে না চিৎকার করলে গলা সেরকমভাবে সুরে লাগে না, তাদের পক্ষে কিন্তু একটু বেশি সময় লাগবে, কিন্তু তবুও আপনাকে আসতে হবে এই রাস্তাতেই, কারণ এছাড়া ওপরে গলায় ওঠানোর কিন্তু আর দ্বিতীয় কোনো রাস্তা বা পথ নেই। তাহলে চলুন এবার আসি 3 নম্বর, অর্থাৎ সঠিক ভয়েস থ্রোয়িং। এবার তার সপ্তকে ভয়েস থ্রোয়িং কীভাবে করব? প্রতিদিন ভালো করে রেয়াজ করলেই যে আপনি তার সপ্তকে খুব ভালো গাইতে পারবেন এই কথাটা কিন্তু ভুল। তার সপ্তকে গাইতে গেলে আপনার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে টেকনিক। হ্যাঁ, তার সাথে সাথে মন্দ্র সপ্তকের অভ্যেস করাটাও জরুরি, কারণ এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে মন্দ্র সপ্তক রেয়াজ করলে পরে গলার বেস তৈরি হয়, গলার মাসেলের এক্সারসাইজ হয়, যা আপনাকে হেল্প করে তার সপ্তক গাইতে। কিন্তু তার সপ্তক গাইতে গেলে আপনার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে টেকনিক। অর্থাৎ তার সপ্তক গাইতে গিয়ে আমি কখনোই আওয়াজটা পুরো খুলে দেব না, মানে সা এটা হবে না, সা
আওয়াজকে অর্থাৎ সুরকে পয়েন্ট করা জানতে হবে। সা, কখনোই সা পুরো খুলে দেব না। এই খুলে দেওয়া আওয়াজ যদি আমি সা অবধি গেয়েও দিতে পারি, রে গা, চিৎকার হবে এবং গলা ক্র্যাক হবে। কিন্তু সা রে গা মা, এই পয়েন্ট করে আপনি যদি সুরকে ফেলার অভ্যেস করেন তাহলে দেখবেন তার সপ্তক গাওয়ার ক্ষেত্রে অনেক ইজি হচ্ছে, বিষয়টা অনেক এফর্টলেস হচ্ছে এবং আপনার কাছে জিনিসটা কখনোই যন্ত্রণাদায়ক হবে না। তো এই ভয়েস থ্রোয়িংটাও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আসছে টাচ নোট প্র্যাকটিসের দুটো পার্ট, অর্থাৎ একটা হচ্ছে লং নোট, অর্থাৎ যেখানে আমরা তার সপ্তক অনেকক্ষণ স্টে করব, এবং আর একটা হচ্ছে টাচ নোট, যেখানে আমরা নোটকে জাস্ট টাচ করে চলে আসবো, যেখানে বেশিক্ষণ আমরা একটা নোট হোল্ড করব না। এবার যাদের তারো সপ্তকে ওঠার সমস্যা রয়েছে তারা কখনোই প্রথমে কোনো লং নোটের প্র্যাকটিসে যাবেন না। সবসময়ের জন্য নোটকে টাচ করে আসার অভ্যেস করুন এবং নিজের রেঞ্জটা আগে দেখে নিন। সাপোজ আমি ধরে নিচ্ছি আপনি গা অবধি মোটামুটি গাইতে পারেন, কিন্তু মা পাতে গলা যায় না, অর্থাৎ গা থেকে সমস্যা শুরু হয় আর এতে অসুবিধা হয়, তারপর মা পাতে গিয়ে তো আর কোনোভাবেই হয় না। তাহলে আপনার টার্গেট হলো যে আমি মা তে আগে ভালো করে গাওয়া শুরু করব। তাহলে আপনি যেভাবে করবেন সেটা হচ্ছে যে বারবার গাতে যাবেন, টাচ করে ফিরে আসবেন, আবার মাতে যাবেন, টাচ করে ফিরে আসবেন, আবার হয়তো একটু মধ্যসপ্তকের দিকে যাবেন, আবার গা টাচ করবেন, আবার মা টাচ করবেন। এইভাবে কিন্তু ধীরে ধীরে নিজের রেঞ্জটাকে বাড়ান এবং ভয়েসকেও বুঝতে দিন যে সে কীভাবে সেই জায়গায় স্টে করবে, সেই জায়গায় দাঁড়াবে। অর্থাৎ এক্সাম্পল হিসাবে দেখানো যেতে পারে সা সা রে সা সা গা সা সা মা সা সা রে গা মা মা গা রে সা নি সা ধা রে সা সা গা সা সা মা সা মা গা রে সা নি ধা পা মা পা ধা নি সা রে সা গা সা মা সা। এই টেকনিক করতে করতে যখন আপনার মনে হবে যে আপনি ইজিলি সেই মাতে গিয়ে আপনি হোল্ড করতে পারছেন, দাঁড়াতে পারছেন, তখন আপনার মনেও এই বিশ্বাসটা আসবে যখন আমি মাতে টাচই করে যাচ্ছি তখন মাতে আমি একটু লং নোটে গিয়ে দেখি। এইভাবেই কিন্তু নিজের রেঞ্জ বাড়াতে হবে এবং মায়ের পর আসবে পা, তারপরে আসতে পারে ধা। কিন্তু সব সময় মনে রাখবেন এটা তখনই সম্ভব যখন আপনি আপনার নিজের পারফেক্ট পিচ চুজ করবেন। আপনার যদি এটা মনে হয় আপনার সাতে গিয়েই গলা ভালো করে ওঠে না, তাহলে কিন্তু এই টেকনিক অ্যাপ্লাই করে কেন, কোনো টেকনিক অ্যাপ্লাই করে আপনার গলা চড়ায় উঠবে না। সুতরাং আপনাকে স্কেল কিন্তু নামাতে হবে। তো এইভাবে ভয়েস থ্রোয়িং করুন এবং এই তিনটে বিষয় মাথায় রাখুন। এইবার আমি দিচ্ছি আপনাদের সেই একটা লেসন, যে লেসনটা প্র্যাকটিস করলে পরে আপনাদের কিন্তু রেঞ্জ অনেকটাই বাড়বে। যেহেতু এটা তার সপ্তকের ওপর, আমি ধরেই নিচ্ছি যারা দেখছেন বা যারা এই লেসনটা প্র্যাকটিস করতে চলেছেন তাদের তার সপ্তকের সমস্যা রয়েছে, তাই এই লেসনটা গা এবং মা অবধিই রয়েছে। এই লেসনটা আপনারা এইভাবে প্র্যাকটিস করুন এবং নোটেশনটা আপনারা প্রত্যেকে খাতায় লিখে নিন। তাহলে চলুন শুরু করি। আপার অক্টেভ অর্থাৎ তারো সপ্তক প্র্যাকটিস গা পর্যন্ত। 1 2 3 স্টার্ট। সা রে সা নি সা 1 2 3 4 1 2 3 স্টার্ট। সা রে সা নি সা 1 2 3 4 1 2 3 next। সা রে সা
আজকের ভিডিও। আশা করছি এই লেসনের সাথে অভ্যেস করে তার সপ্তকে ওঠার যে সমস্যায় আপনারা ফেস করছেন সেটা নিশ্চয়ই থাকবে না। এবং এটা রেয়াজ করুন এবং করতে গিয়ে কি বেনিফিট আপনারা পাচ্ছেন বা কি আপনাদের অসুবিধা হচ্ছে সেটাও কিন্তু আমি জানতে আগ্রহী আপনাদের কমেন্টের মাধ্যমে। তাহলে এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের ওপর চান সেটাও আমাকে জানাতে ভুলবেন না। এবং আমাকে যদি আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চান তাহলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।